মায়ের গর্ভে বসে যদি কেউ পরমেশ্বর ভগবানের নাম শ্রবণ করতে পারে, সেটি খানিকটা ভক্ত প্রহ্লাদের মতো ব্যাপার ঘটে যায়। আপনারা জানেন কিনা জানি না, সত্যযুগে এক 12 বছরের ছেলে, তার নাম ভক্ত প্রহ্লাদ। সেই প্রহ্লাদ দৈত্য বংশে জন্ম নিয়েছে, দৈত্যের ঔরসে জন্ম নিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে বাবা মা যেমন হয় ছেলে পুলেগুলো তেমনই হয়। কিন্তু সম্পূর্ণ বিপরীতগামী হয়ে ভক্ত প্রহ্লাদ দৈত্যের কোন রকম কোন নাম গন্ধ বৈশিষ্ট্য কিচ্ছু না নিয়ে কেবলমাত্র বিষ্ণু ভক্তিতে লীন হয়ে গেছে বা হয়ে গেছিলেন। সেটি কেমন করে হলো, এটা সম্পূর্ণ বিজ্ঞানের ব্যাপার। আমরা আমাদের পুরাণ শাস্ত্রের গল্পগুলোকে একটা গল্পের কাহিনীর মাধ্যমে আমরা শুনি, কিন্তু তার ভেতরের বিজ্ঞানকে আমরা কখনো দেখার চেষ্টা করি না। উপরে উপরে আমরা যা শুনি সেইটা নিয়ে বেরিয়ে যাই, ভেতরে কি আছে ডিপ আমরা কখনো খুঁজতে যাই না। কেন ভক্ত প্রহ্লাদ এত ভক্ত হলো, এর পিছনে তো কারণ আছে, এর পিছনে তো ঘটনা আছে। সেগুলো তো আমরা কখনো ব্যাকগ্রাউন্ডের ঘটনাগুলো শুনি না। আমরা একটা মানুষের সফলতা দেখি যে মানুষটা খুব সফল, আবার তাকে দেখি হিংসেও করি, কিন্তু সে সফল হওয়ার পিছনের অনেকগুলো গল্প থাকে। এমনি এমনি কেউ সফল হয় না। সেই গল্পটা যদি আপনি না শুনে থাকেন তাহলে আসল ঘটনা জানলেন না। শুনুন, হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহরূপী ভগবান, আর হিরণ্যাক্ষের ভাই ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু দাদাকে বধ করেছে, দৈত্য বংশের আমরা দুই ভাই, আমার দাদাকে বধ করেছে বরাহরূপী বিষ্ণু। এই যে প্রতিশোধের একটা আগুন দৈত্যদের মধ্যে সবসময় থাকে, যে আমিও প্রতিশোধ নেব। আস্তে আস্তে এই যে আবার শুরু হয়েছে, সকাল হলো আর শুরু হলো গন্ডগোলেদের। চুপচাপ করে আসছে, চুপচাপ করে বসো না। এত কথা বললে গানটা গাইতে ভালো লাগে না। এত কথা বললে কিছু বলবো, কিছু শোনাবো, শুধু নিজেদের মধ্যে শুধু গল্প। যে আসছো চুপচাপ জায়গা পেলে চুপচাপ বসে যাবে। তো সেই হিরণ্যকশিপু তিনি ভাবলেন যে আমার দাদাকে বধ করেছে বরাহরূপী বিষ্ণু, ওকে ব্যবস্থা আমি করবই, আমি শাস্তি দেবই। যতক্ষণ না ওই বিষ্ণুর আমি উল্টো পাল্টা করে ফেলছি ততক্ষণ আমার শান্তি নেই। এই বলে ব্রহ্মার উপাসনা করার জন্য, ব্রহ্মার তপস্যা করার জন্য হিরণ্যকশিপু চলে গেলেন। আপনারা জেনে রাখুন, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। 1 লক্ষ বছর আয়ু ছিল সত্যযুগের মানুষের। এবার 1 লক্ষ, আমাদের আয়ুটা এখন বর্তমানে 100 বছর গড়ে ঠেকেছে, কেননা যত যুগ গেছে একটা করে শূন্য কেটেছে। সত্যযুগের আয়ু ছিল 1 লক্ষ, ত্রেতা যুগ যেই পড়েছে একটা শূন্য কেটে গেছে, 10,000 হয়ে গেছে। দাপর যুগ যেই পড়েছে আর একটা শূন্য কেটে গেছে, 1000 হয়ে গেছে। এই যেই কলিযুগ পড়েছে আর একটা শূন্য কেটেছে, সেটা 100-তে গিয়ে ঠেকেছে। এটা যুগের ধর্ম, কিছু করার নেই। হ্যাঁ, আবার যদি যখন পৃথিবী শেষ হবে তখন আর একটা কাটবে, 10-এই শেষ। যাই হোক, তো সত্যযুগের মানুষের আয়ু যেহেতু 1 লক্ষ বছর ছিল, ওই জন্য 10,000, 15,000, 20,000 বছর তারা তপস্যা করে কাটালেও তাদের কিচ্ছু যায় আসে না। কেননা তাদের সামর্থ্য সেই রকম, তাদের শক্তি সেই রকম, তাদের পরিবেশটাও সেই রকম। ওই জন্য হিরণ্যকশিপু চলে গেল ব্রহ্মার তপস্যা করতে। এইবার এই যে ব্রহ্মার তপস্যা করতে গেল, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, তিনি মনে, তখন কিন্তু কয়াধু গর্ভবতী। ও মায়েরা শুনে রাখো, কত ইন্টারেস্টিং গল্প। হিরণ্যকশিপুর ঔরসে কয়াধুর গর্ভ সঞ্চার হয়ে গেছে, কয়াধু গর্ভবতী। এবার দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলো যে শত্রুর শেষ রাখতে নেই। এই যে সুযোগ, হিরণ্যকশিপু গেছে তপস্যা করতে, বাড়ি রয়েছে কয়াধু, তাহলে ওর গর্ভে যে সন্তান আসবে সেও নিশ্চয়ই দৈত্য হবে। তাহলে পরবর্তীকালে সেও ওর বাবার মতো চক্রান্ত করে স্বর্গরাজ্য আক্রমণ করবে, সব ফন্দি ফিকিরিগুলো আঁটবে। তাই শত্রুর শেষ রাখতে নেই, বীজ থেকে, গোড়া থেকে নির্মূল করা উচিত। এই সিদ্ধান্ত নিয়ে বজ্র নিয়ে তেড়ে এলো কয়াধুকে, কয়াধুর গর্ভ নষ্ট করবে বলে। মায়েরা, দেবরাজ ইন্দ্র আজকের কয়াধুর গর্ভ নষ্ট করবে বলে যখন বজ্রপাত করতে যাচ্ছেন,
তখন ছুটে এলেন আর এক ঋষি, যে ঋষিকে আপনারা সবসময় ঝগড়া বাঁধাতে জানেন, সেই ঋষি ছুটে এলেন। তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। নারদ এসে দেবরাজ ইন্দ্রকে যে কি তিরস্কার করেছিল আপনারা কল্পনা করতে পারবেন না। যে তোমার লজ্জা করে না, দেবতাদের রাজার পদ নিয়ে বসে আছো, আর অসুরের মতো প্রবৃত্তি, অসুরের মতো আচরণ, না কোনো ধর্মজ্ঞান, না কোনো নীতি জ্ঞান, তুমি একটা গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য, একটা অবলা নারীকে হত্যা করতে যাচ্ছ বস্ত্র দিয়ে, লজ্জা করে না? দূর হও এখান থেকে, অসভ্য। নানান ধরনের তিরস্কার করেছিল। দেবর্ষি নারদের তিরস্কারে দেবরাজ ইন্দ্র ফিরে গেছিল, আর আঘাত করেননি। তখন নারদ মুনি কয়াধুর কাছে এসে বলছে, মা, এইখানে তুমি যতদিন থাকবে আর তোমার এই গর্ভে সন্তান যতক্ষণ থাকবে, নানান ধরনের শত্রু তোমার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। কিন্তু ভগবান আমাকে আজ্ঞা দিয়েছে, দৈত্য বংশকে উদ্ধার করার জন্য তোমার গর্ভেই আসছে এক বিরাট মহান ভক্ত, তাই তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। এই দেবর্ষি নারদ কয়াধুকে নিয়ে নিজের আশ্রমে চলে গেছিলেন, নারদের আশ্রম। ওই নারদের আশ্রমে কয়াধুকে প্রতিপালন করেছিলেন এই নারদ মুনি। শুধু প্রতিপালন নয়, রোজ শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ করে ওই কয়াধুকে শোনাতো। আর এই কয়াধুর কর্ণের মাধ্যমে, কয়াধুর গর্ভে যে ভক্ত প্রহ্লাদ বসেছিল, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 বছর ধরে এই গর্ভের মধ্যে শ্রীমদ্ ভাগবত মুখস্থ করে ফেলেছিল এই ভক্ত প্রহ্লাদ। 5000 বছর। মায়েরা, মায়ের গর্ভে বসে বসে প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতের শ্লোক, বিষ্ণু ভক্তি মুখস্থ করে নিয়েছে। সেই ছেলেটা ভক্ত হবে না তো হবেটা কে? মায়েদের উপর নির্ভর করে সন্তান কেমন হবে, এটা জেনে রাখুন মায়েরা। আপনারা যখন মা হবেন তখন জেনে রাখবেন, আপনার জীবন যাপনের উপর সন্তানের ভবিষ্যৎ নির্ভর করবে, সে কেমন হবে না হবে। সুতরাং প্রহ্লাদ কয়াধুর গর্ভে, আর গর্ভে বাচ্চাদের কোনো চিন্তা থাকে না জানো। মা খেলে খেতে পাই, মা ঘুমালে ঘুমাতে পাই, আমার কোনো চিন্তা নাই। মায়ের উপর সমস্ত কিছু নির্ভরশীল, কেননা সে এখনো জগতে আসেনি, জগতের অক্সিজেন সে পায়নি। যতক্ষণ না সে মায়ের গর্ভ থেকে বাইরে আসবে, তার খাদ্যদ্রব্যের চিন্তা তার হবে না, মায়েরই হবে। সেই মায়ের গর্ভে বসে বসে যে ছেলেটা 5000 বছর ধরে শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করেছে, সে ভক্ত হবে না তো হবেটা কি? তাই আপনাদেরও সেই প্রচেষ্টা করা উচিত। যখন আপনি গর্ভ ধারণ করেছেন, মা হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে জীবনযাপনও সেই রকম করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনুন, ভালো ভালো সৎ উপদেশ শুনুন, কীর্তন শুনুন, পদকর্তাদের পদাবলী আস্বাদন করুন, শাস্ত্রের বচন আস্বাদন করুন। যত সুস্থ এবং যত স্বাভাবিক জীবন আপনি সন্তানকে দেবেন, সন্তান বড় হয়ে সেই মঙ্গলময় কার্যের দিকে ব্রতী হবে, নইলে হবে না। আপনার গর্ভে সন্তান আর আপনি ফষ্টি নষ্টি সব সিরিয়াল দেখে বেড়াচ্ছেন ওই টিভির মধ্যে, নানান ধরনের উল্টো পাল্টা, অশিক্ষিত, অসভ্য, অশ্রাব্য, অশ্লীল গান আপনি শুনে বেড়াচ্ছেন, আপনার সন্তান কেমন হবে? যেমন জমি তেমন ধান হবে, বলে দিলাম। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে গর্ভধারণকালে মায়েদের জীবনযাপন যেমন হয়, সন্তান ঠিক তেমন হবে। সুতরাং ভক্ত যদি হতে চান, সকাল থেকেই ভক্ত হওয়ার চেষ্টা করুন। ওই দুপুরে গিয়ে ভক্ত হবেন কি হবেন না কোনো কিন্তু ঠিক নেই। আমাদের সকালের জীবনের, সকালটা হলো জীবনের আমাদের প্রভাত, মানে বাচ্চা বেলা, কিশোর বেলা। দুপুর বেলা হলো যৌবনকাল, বিকেল বেলা হলো প্রৌঢ়কাল, সন্ধ্যা বেলা হলো বৃদ্ধকাল, আর রাত মানে মরণের কোলে ঢলে যাওয়া। তাই সকালটা যদি সুন্দর না হয়, দিনটাও সুন্দর হবে না। ওই যে আমাদের ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল বেলাটাই উঠলেই তুমি বুঝতে পারবে যে তোমার সারা দিনটা কেমন হতে চলেছে। সকালটা যদি ভালো হয়, দিনটাও তোমার ভালো যাবে। তাই প্রভাত কৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে।
তাই মায়েরা সকাল থেকে শুরু করুন হরিনাম। এই প্রহ্লাদের গল্প আমার এই মনে হলো যে আমরাও আজকের বসে আছি জগৎজননী মায়ের মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, আবার আমি শুনলাম যে এটা আপনাদের ঠিকঠাক মূর্তি নয়, আসল মূর্তিটা ওই বট গাছের তলায় আছে। হ্যাঁ, নদী থেকে পাওয়া গেছে, আসল মূর্তি ওইখানে। আমি প্রণামও করে এলাম। তাহলে এই যে একটা মহিমান্বিত জায়গা, মায়ের আশীর্বাদ ধন্য জায়গা, তাহলে আপনারা যদি এই মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনে যদি ভক্ত না হতে পারলেন, তাহলে ভক্ত প্রহ্লাদের মতো ভক্তি স্থাপন করবেন কি করে? এই মন্দির প্রাঙ্গণটা দেখেই আমার প্রহ্লাদের গল্প মনে পড়ল যে কেমন করে ভক্ত হতে হয় মাতৃ জঠর থেকে। আপনি ভগবানকে কিচ্ছু দেননি, ভগবান আপনাকে ভুরি ভুরি দিয়ে রেখেছে। সুতরাং সেটা দেওয়ার চেষ্টা করুন। দিলেই আপনি জানবেন যে আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। সুতরাং সেই ভগবানের চরণে নিজেকে নিবেদন করার চেষ্টা করুন। প্রভু মেরো, প্রভু মেরো, প্রভু মেরো, প্রভু মেরো। সুরদাস, সুরদাস বলে একটা ভক্ত ছিল। তিনি তার গানের মধ্যে বলছেন, হে প্রভু, জন্ম নিয়েছি পৃথিবীতে মানব দেহ নিয়ে, কিন্তু তোমার ভক্ত আমি হতে পারলাম না। কেননা পাপে অপরাধে কালিমা লিপ্ত হয়ে আমার মনটা এমন ভরে রয়েছে, আমি ভক্ত হতে পারিনি। তা প্রভু, তুমি তো পরশমণি, তুমি তো পরশ পাথর, আমার মতো পাপী ভক্তকে তুমি একটু ভক্ত করে দাও না। প্রভু মেরো, প্রভু মেরো, অবগুণ চিত না ধরো। 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 समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। অপূর্ব গান, অপূর্ব গান। শুধু গানটার এবার ব্যাখ্যা করছি, শুনুন মন দিয়ে। অবগুণ চিতে না ধরো। গুণ, গুণের উল্টো কি হয়? দোষ, দোষ গুণ। তাহলে গুণের উল্টো দোষ। ও মায়েরা, ঘরে চাটা খাওয়া হয় নাকি? ঘরে চাটা খান তো? ঘরে চায়ের কাপ আছে? একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব, তার থেকে যদি বেশি চা ঢালি কি হবে? উপচে পড়ে যাবে। কবি বলছেন যে আমার হৃদয়টা ওই রকম একটা কাপের মতো, আর চাটা হচ্ছে পাপের মতো। ওই পাপ রূপী চা হৃদয় রূপী কাপে যতটুকু ধরার দরকার ততটুকু তো করেইছি, বরং এত পাপ বেশি করেছি হৃদয়ের মধ্যে আর জায়গা নেই, উপচে উপচে সব পড়ে যাচ্ছে, উপচে উপচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমার হৃদয়ে কাপে আমার পাপ ধরার জায়গা নেই। কিন্তু প্রভু, তুমি তো শুনেছি সমদর্শী, তুমি নাকি সবাইকে সমানভাবে বিচার করো। তা আমার হৃদয়ে পাপেই ভরে যাক বা আমার হৃদয়ে পুণ্যতে ভরে যাক, আমি তোমার চরণ শরণ গ্রহণ করেছি, আমাকে যেন কৃপা করে দূরে সরিয়ে দিও না, তোমার চরণ একটু জায়গা দিও। समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु अब गुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत
व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर। আস্তে একটা লোহা মন্দিরে থাকে ফলমূল কাটার জন্য, লোহা ওই শশা কলা আপেল কাটার জন্য। আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মুন্ডু কাটার জন্য, ছাগলের মুন্ডু গরুর মুন্ডু কাটার জন্য। জল্লাদের বাড়িতে একটা লোহা, একটা মন্দির একটা লোহা। তাহলে একটা ফল কাটছে, একটা মাংস কাটছে, দুটোই কিন্তু লোহা। কিন্তু দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? বলবে? শীতকালে গরমকালে যখন সন্ধ্যাবেলায় ঠান্ডা হাওয়া বয়ে যায়, তখন ঠান্ডা হাওয়া কখনো বিচার করে বয়ে যায় যে আমি হিন্দুর গলি দিয়ে বয়ে যাব, মুসলমানের গলি দিয়ে বয়ে যাব না? বলে কোনো কোন জাত ধর্ম দেখে সূর্যের আলো পড়ে? কোন জাত ধর্ম দেখে বায়ু বয়? কোন জাত ধর্ম দেখে কি পৃথিবীর অক্সিজেন আপনার সাপ্লাই হয়? হয় না তো। তাহলে ভগবানের চরণে যাব, সে আমি পাপী হই আর পুণ্যবান হই। পরশ পাথরের ছোঁয়া যখন পাবো, আমি মাংস কাটা লোহা হই বা আমি ফল কাটা লোহা হই, মুক্তি আমি পাবই। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मन द्विधा नहीं होता है, पारस के मानो द्विधा नहीं होता है। পরশ পাথরের মনে যেমন কোনো দ্বন্দ্ব থাকে না, সে যেমন ওই মন্দিরের লোহাকে সোনা করে, সে আবার জল্লাদের মাংস কাটার লোহাকে সোনা করে। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मानो द्विधा नहीं होता है। दुहुओं को कांचन करो प्रभु मेरो, दुहुओं को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना करो प्रभु मेरो, अवगुण चित ना करो प्रभु मेरो, अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो, जब मिले के दोनों बनन भय, गंगा सुर सुर नाम धरो। आहा, এসব গানে আমার গান গাইতে গিয়ে কাঁটা দিচ্ছে গায়ে। সব গান পাবে না, সব গান। আমি তো বলেছি 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলায় জন্ম নিয়েছেন আর ভারতবর্ষে জন্ম নিয়েছেন। 14 পুরুষের ভাগ্য ভালো। এই রত্ন, এই প্রেম সম্পত্তি যারা পায়নি, পাওয়ার জন্য আজকে নবদ্বীপে এসে লালায়িত হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে আমেরিকার লোকেরা। দেখে আসুন, আমার কথা যদি বিশ্বাস না হয়। আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, রাশিয়া সব জায়গার লোকেরা আজকে গড়াগড়ি দিচ্ছে ইস্কন মন্দিরে। তারা পাগল নয়, মাথা তাদের খারাপ হয়নি, অনেক তারা টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা বুঝে গেছে যে আমাদের দেশটা টেকনোলজি দিয়ে উন্নতি করেছি, ভেতরের প্রেম দিয়ে আমরা উন্নতি করতে পারিনি। এই ভেতরের প্রেমটা পাওয়ার জন্য আজ নবদ্বীপের ধুলায় এসে গড়াগড়ি দিচ্ছে, বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, এমনি এমনি নয়। सूरदास की बोलছে দেখুন, एक नदिया एक नार कहावत,
मैलो निर्भरो जब मिली एक दोनों बनन भय गंगा सुर सुर नाम धरो। দেখবেন একটা পাড়ার মধ্যে দুদিকে দুটো জলের ধারা থাকে, একটা পরিষ্কার জলের ধারা, একটা নর্দমার জলের ধারা। আমরা কলকাতায় থাকি, আমরা নর্দমার ব্যাপারটা বুঝি, আপনারা গ্রাম বাংলা হয়তো না বুঝতে পারে, কিন্তু নর্দমার ব্যাপার আমরা কলকাতার লোক থাকরা বুঝি। বর্ষাকালে যখন বৃষ্টি হয় সব ওই যত পচা জল সব ঘরের মধ্যে ঢুকে যায়, নর্দমা ঘরও বনে হয়ে যায়। কি করবেন, কিচ্ছু তো করার নেই। একটা নর্দমার জল যাচ্ছে নোংরা, একটা এমনি খালের জল যাচ্ছে পরিষ্কার। এই যে পরিষ্কার খালের জল আর অপরিষ্কার নোংরা জল, এই দুটো জলই গিয়ে যখন গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে, সেই গঙ্গাসাগরের তীরে দাঁড়িয়ে কেউ কখনো বিচার করতে পারে না যে এটা নোংরা জল না এটা পবিত্র মায়ের গঙ্গা জল। পারবে বাবা? হর তীর্থ বার বার গঙ্গা সাগর একবার, সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। তাহলে সেই একবার যখন গঙ্গা সাগরে গিয়ে তুমি স্নান করছো, তুমি যখন জলটা নিয়ে মাথায় তুলছো, তুমি কি বিচার করছো যেটা নোংরা জল, এটা নর্দমার জল না এটা খালের জল? বিচার করো। শুধু তখন কি বিচার করো, যেটা হলো গঙ্গা জল, এই গঙ্গা জলে যদি আমি স্নান করতে পারি আমার জীবন ধন্য। তাহলে দুটো স্রোতেরই দরকার আছে। হ্যাঁ, জগতে নর্দমার জলে যাবে, জগতে পরিষ্কার জলে যাবে, কিন্তু দুটোই যখন গঙ্গার সঙ্গে মিলিত হবে, তার তখন যেমন জাত ধর্ম থাকে না, তেমনি পাপী হোক আর পুণ্যবান হোক, কেউ যদি ভগবান চরণ রূপী গঙ্গার জল একবার পেয়ে যায়, তার কখনো ওই নর্দমার বিচার, পরিষ্কারের বিচার কেউ করবে না, কেউ করবে না। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरो, ज्ञानी काहे भेद करो। এই গানটি কার জীবনে পরিবর্তন এনেছিল জানেন? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ এক রাজার বাড়িতে গিয়ে নিমন্ত্রিত অতিথি হয়ে গেছে। আর আগেকার দিনে রাজা রাজরাদের একটা স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল, যে ভালো বাইজিদের নিয়ে গান বাজনার মেহফিল জমানো, গান বাজনার মজলিস করা, গান বাজনার আসর বসানো। এবার বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি একটা সন্ন্যাসী মানুষ, আমি যদি ওই মজলিসে যাই তাহলে আমার সম্মান একটা হানি হবে। এবার যিনি গান গাইতে এসেছেন, যে বাইজি, তিনি কিন্তু বিবেকানন্দের নাম বহুদিন ধরে শুনেছেন, যে একটা বাঙালি ছেলে আমেরিকার মতো শহরে গিয়ে ভারতবর্ষের ধর্মকে রিপ্রেজেন্ট করেছে, ভারতের ধর্মকে নিয়ে প্রচার করেছে, কত বড় কাজ তিনি করেছেন। তাই শ্রদ্ধায় সম্মানে তার মনটা বিবেকানন্দকে দেখার জন্য একটু উদ্গ্রীব হয়েছিল। কিন্তু বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে আমি যদি একটা ওই রকম বাইজির গান শুনতে যাই, লোকে কি আমার ভালো বলবে? তো একটু ক্ষুণ্ণ বোধ করে তিনি উপরের ঘরে রইলেন, তিনি নিচে গান বাজনার মেহফিলে আর গেলেন না, ওই জলসাতে তিনি গেলেন না। এবার এই ঘটনাটা ওই বাইজির মনে খুব খারাপ, মানে খুব দুঃখ পেলেন, যে আমি শোনাতে, যাকে গান শোনাতে এলাম, তিনি আমার চোখের সামনে নেই। আসলে জীবনটাই আমার এমন, ভগবানের গান শোনানো আমার হলো না। এমন এক পাপী জীবন আমার, যে গুণী মানুষের সম্মান করার ভাগ্য আমার হলো না। এটা একটা মনে মনে দুঃখ ছিল। তখন তিনি এই গানটি ওই সভার মধ্যে ধরেছিলেন, গানের আসরের মধ্যে ধরেছিলেন। আর গানটা গাইতে 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 ঠিক এই লাইনটা যখন তিনি বলেছেন, এই শেষের লাইনটা, অজ্ঞান সে ভেদ না হবে, জ্ঞানী কাহে ভেদ করো। যারা অজ্ঞানী তারা নালা নর্দমার বিচার করবে,
কিন্তু যারা জ্ঞানী তারা নালাও দেখবে না, নর্দমাও দেখবে না, খাল দেখবে না, পুকুর দেখবে না। তারা যদি গঙ্গাতে ডুব দেয় সকল জলকে মা গঙ্গাই বলে মনে করবে। যখন এই লাইনটা সে গেয়েছে যে অজ্ঞান সে ভেদ ন হবে জ্ঞানী কাহে ভেদ করো, এই কথাটা শুনে বিবেকানন্দ একবার চমকে উঠেছিল। সর্বনাশ, আমার কি সর্বনাশ হয়ে গেল। সাধারণ মানুষের দৃষ্টিতে ওই মেয়েটা পাপী হতে পারে, ওই মেয়েটা পতিতা হতে পারে, ওই মেয়েটা সমাজের চোখে নষ্ট হতে পারে, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার মনের মধ্যে ওই বিচার কেন থাকবে? তাহলে এখনো পর্যন্ত আমি সন্ন্যাসী হতে পারিনি, ঠাকুরের দেখানো রাস্তায় আমি এখনো চলতে পারিনি, আমার এখনো অনেক শিক্ষার বাকি আছে। জানো বাবা, ওই উপরের ঘর থেকে বিবেকানন্দ ছুটে এসে ওই বাইজির পা জড়িয়ে ধরেছিলেন। ময়নাবাই, মা, মা গো, আজ তুমি আমার প্রকৃত গুরুর মতো শিক্ষা দিলে যে সমাজে অজ্ঞান জ্ঞান ভালো মন্দ তারাই ভেদাভেদ করবে, যারা অজ্ঞানী। যারা সত্যিকারের জ্ঞানী হবে তারা কেন ওইভাবে বিচার করবে? এই হলো সেই গান, যে গান মানুষের মনের মধ্যে থেকে ভেদাভেদ দূর করে দেয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে ভগবান, তুমি যদি জগন্নাথ হও তাহলে তুমি পাপীদেরকে যেমন জায়গা দেবে তেমন পুণ্যবানদেরকে জায়গা সমানভাবে দেবে। নইলে তোমার জগন্নাথ নাম নেওয়া উচিত হয় নাই, তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, জ্ঞানীনাথ, গুণীনাথ, ভালোনাথ। জগন্নাথ কেন হয়েছ? জগন্নাথ হয়েছ মানে আমি পাপী হই আর পুণ্যমান হই, যেমনই হই না কেন তোমাকে কৃপা করতেই হবে। কি গো মায়েরা, একটা সরকারের নিয়ম যখন চালু হয়, এইখানে আমাদের এমএলএ বাবু আছেন নাকি, এমএলএ মশাই আশিস বাবু, জনসেবার কার্যের জন্য উনি রয়েছেন আপনাদের সব কিছু দেখার জন্য। এই এমএলএ বাবু তো ভালো বলতে পারবেন যে একটা সরকারের যখন কোনো প্রকল্প আসে সেটা কাউকে ভেদাভেদ করে আসে কি না, সবার জন্য সমান আসে। ওই জন্যই ভগবানের সেই রাস্তা সব দেখে, সবার জন্য সমান। একটা ভারতবর্ষের আইন যখন তখন তৈরি হয় তখন সেই আইনটা সবার জন্য এক, কারোর জন্য বিশেষ কোনো ছাড় নেই, সবার জন্য এক। বিবেকানন্দ বলছে তাহলে আমার জীবনে কেন ওই মেয়েটা অসম্মানের অধিকারী হবে? আমার চোখে ও মাতৃ সমান, আমার চোখে ও মা। তাই চরণটা জড়িয়ে ধরেছিল, মা গো, আজ তুমি প্রকৃত শিক্ষা আমায় দিলে, সন্ন্যাসী হওয়ার মূল রাস্তাটা তুমি আজকে আমার কাছে খুলে দিলে, দরজাটা। হ্যাঁ, এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो अज्ञान से भेद न होगे, अज्ञान से भेद न होगे, ज्ञानी काहे भेद करो, प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो, धरो धरो अवगुण चितना धरो, प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो। হরি বল, হরি বল। এত সুন্দর ভজন সুরদাসের লেখা। অন্ধ লোক ছিলেন কিন্তু যা তিনি দর্শন দেখে, সব জিনিস মায়েরা জেনে রাখবেন, সব জিনিস চোখ খুলে দেখা যায় না। যারা অন্ধ হয় তারা যে জিনিসটা দেখতে পারবে তুমি সারা জীবন চোখ খুলেও সেই জিনিস দেখতে পারবে না। ওই জন্য কে কোন দৃষ্টিতে ভগবান দেখবে কেউ জানে না, তাই কাউকে অসম্মান করো না। হ্যাঁ,
তাই মহাপ্রভু আমার সেই ভেদাভেদ দূর করার জন্য এসেছেন এই কলিযুগে। তাই পদকর্তা বলেছেন বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে। বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের নীলা রে। রাজা হইয়া কাঁধে করে ওই বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আহা গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি। আজ সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে। সংকীর্তন মাঝে নাচে কুলের গৌহারি। হরি বল হরি বল। ও মায়েরা, এই কীর্তন শুনতে ভালো লাগে তো নাকি? বলে বাবা কালকে থেকে তুমি এক কথা বারবার আমাদের প্রশ্ন করে যাচ্ছ, কীর্তন শুনতে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। আরে ভালো লাগে বলেই তো নদী ঝাঁপিয়ে মাঠ ভাঙিয়ে তবেই তো তোমার কীর্তন শুনতে এসছে, কি গো তাই না? এই আমার গান শোনার জন্য কত দূর দূর থেকে লোক এসছে কীর্তন। কেউ মাঠ ভেঙে এসছে, কেউ সাইকেল নিয়ে এসছে, কেউ বাইক নিয়ে এসছে, কেউ টোটো নিয়ে এসছে। তো এক কথা বারবার বলার কি দরকার? ভালো লাগে? হ্যাঁ রে বাবা, ভালো লাগে রে বাবা, ভালো লাগে বলে তো ইচ্ছে। বারবার বলার কি দরকার? জেনে রাখো মায়েরা, এই যে তোমরা আজকের পাশাপাশি বসে ঘর থেকে বাইরে এসে কীর্তন শুনছো, এটার প্রধান গুরুদায়িত্ব এবং প্রধান কৃতজ্ঞতা জানিয়ে রাখবে গৌর হরিকে। কেননা তিনিই বলেছিলেন নারীদের যদি আজকে কীর্তন শোনানো না হয় তাহলে ভক্ত সন্তান জন্ম নেবে কি করে? মায়েদের কীর্তন শোনা সব থেকে জরুরি। কীর্তনের মধ্যে কোন শিক্ষাটি রয়েছে মায়েদের শিখে নেওয়া জরুরি। সেইভাবে জীবনযাপনটা পালন করা জরুরি। জীবনটা ফুর্তি করার জন্য নয়, জীবনটা সঠিকভাবে গঠন করার জন্য। এই যে এখনকার দিনে ফেসবুকে আর ইউটিউবে কত রকম দার্শনিক বেরিয়েছে, একটাই তো জন্ম পাবে, ফুর্তি করে কাটিয়ে দাও। বাহ, কি যুক্তি! এই কথা যদি ভাবতো একটা জীবন পেয়েছি ফুর্তি করে উড়িয়ে দিই, তাহলে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হতে পারত? ফুর্তি করে কাটাননি, জীবনকে গঠন করেছে, জগতের সেবার কাজে লাগিয়েছেন, ঈশ্বর সেবায় করেছেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। তারপরে লাইন কি? তারপরের লাইনটা কি? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে অর্ধেক অর্ধেক লাইন মনে রাখলে হবে? গোটা লাইন জানতে হবে। গোটা লাইন জানতে হবে। জীবনটা ফুর্তি করার জন্য নয়, জীবনটা গঠন করার জন্য। মানব জন্ম পেয়েছেন, এই জন্মটা পেয়ে সাধনার মাধ্যমে ঈশ্বরের চরণ লাভ করার চেষ্টা করুন, ভালো হওয়ার চেষ্টা করুন। ফুর্তি করবেন না, জীবনটা ফুর্তির জন্য নয়। আনন্দ থাকবে, কষ্টের মধ্যে যে আনন্দটা আপনি পাবেন আপনি সেটা কখনো আনন্দ করে পেতে পারবেন না। একটা চাষি ভাই যখন সারা মাস খেটে খেটে, আপনারা তো ভালো বুঝবেন কারণ আপনাদের চাষের দেশ, বেশিরভাগ আপনারা চাষি মানুষ। একটা চাষি ভাই বর্ষাকালে যখন ধান পোতে, কত বুক ভরা আশা নিয়ে সে ধানটা পোতে, হ্যাঁ, ফসলটা রোপণ করে, মাঠের জল, আকাশের জল, বিদ্যুৎ সবকিছু কত কষ্ট করে সেই মাঠের যখন ধানটা সোনার ধান যখন ফসল হয়ে ওঠে, সেই আনন্দ কখনো পাওয়া যায়? অন্য কোনো মানুষ পাবে? পাবে না। তাই কষ্ট করে কেষ্ট পাওয়ার যে আনন্দ, ওই আনন্দ তোমরা পাবে না। তাই ফুর্তি টুর্তি করে জীবন কাটানোর দরকার নেই। আনন্দ করবে না কেন? নিশ্চয়ই করবে। তাই বলে দিশাহীন আনন্দ করে কোনো লাভ নেই। দিশাহীন আনন্দ নয়। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে। সুতরাং খবরদার, লক্ষ্যহীন জীবন যেন না হয়। আপনি যে কাজ করছেন সেই কাজটি আপনার লক্ষ্য, সেই কাজটিকে পূর্ণ করুন, লক্ষ্য পূর্ণ করুন। মানব জীবন পেয়েছেন ভগবান লাভ করার জন্য, ঈশ্বর লাভ করে সেই মানব জীবনটি পূর্ণ করুন, তবেই জীবনের লাভ হবে। জয় নিতাই। সুতরাং এই যে মায়েরা কীর্তন শুনতে এসেছেন, এই মায়েরা কীর্তন শুনে আপনারা ঈশ্বর জীবনটিকে লাভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, যবনেও নাচে গায় আর বলে হরিনাম হরিনাম রে, যবনেও নাচে গায় বলে হরিনাম, নাচে গায় বলে হরিনাম রে, ওগো হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, বলরাম দাস কি রে বলে ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে আমার গৌর হরি নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে গৌর নেচে নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে নেচে নেচে চলে গেল, করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। যবন আমরা কাদের বলি? কাদের যবন বলি আমরা? আমরা একটা নির্দিষ্ট জাতিকে যবন বলি, কিন্তু যবনের একটা মানে আছে, যবনের একটা সংজ্ঞা আছে। যে ধর্ম, যে পথ ভারতবর্ষের আর্য ভূমিতে জন্মগ্রহণ করেনি, যে আদর্শ ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেনি, আমরা তাদের যবন বলি। যেমন ইসলাম ধর্ম ভারতের ধর্ম নয়, আর মাত্র কিছুদিন আগেকার ধর্ম, মাত্র ১৫০০ বছর পুরনো। ১৫০০ বছর আগে ইসলামের কোনো নামগন্ধ কিচ্ছু ছিল না, মাত্র ১৫০০ বছর আগে ইসলাম ধর্ম এসেছে। খ্রিস্ট ধর্ম মানে খ্রিস্টানরা মাত্র ২০০০ বছর আগে এসেছে। তার আগে খ্রিস্ট ধর্ম বলে কিছু ছিল না। বৌদ্ধ ধর্ম ২৫০০ বছরের পুরনো। ত্রিপিটক, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু অনেক এই ২৫০০-৩০০০ বেশি পুরনো, বেশি নয়। কিন্তু সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, এই যে কত বছরের পুরনো ধর্ম, এখনো পর্যন্ত রিসার্চ করে করে বার করাই যায়নি। সেই ধর্ম আমরা অবলম্বন করি। তাই আমাদের ধর্মটা যবন ধর্ম নয়। ওরা ওই দেশ থেকে এই দেশে ধর্মটি দিয়েছেন, তাই যবন। কিন্তু তাই বলে তাদেরকে ছোট করে দেখা বা তাদের অসম্মান করা, এটাও কিন্তু আমাদের ধর্ম কোনোদিন শেখায়নি। যে আদর্শ যাকে মানুষ বানাতে সাহায্য করে, সেই আদর্শকে সম্মান করো। সে ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, যাই হোক, কোনো ব্যাপার না। কিন্তু আজকে যারাই যেমন ছিল, তারাই কত কত হরিনাম বলে দিল। বলুন বাবা, যেমন হরিদাস ঠাকুর, চাঁদ কাজী, হ্যাঁ, এদিকে আকবর বলে একজন পদকর্তা ছিল, তিনি, কত ভক্ত রয়েছে মুসলিম ভক্ত, তারা হরিনাম করেছেন। আমাদের কলিযুগে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ওনার যা গান, সে গান গাইতে গেলে তো বৈষ্ণবরাও কেঁদে পাগল হবে। তাহলে যবনেও নাচে গায়
আর বলে হরি নাম রে জবনীয় নাচে গায়ে বলে হরি নাম রে হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে হেন তারে সে বঞ্চিত বলরাম ওগো বলরাম দাস কেঁদে বলে হায় হায় আমার এ কি হলো আমি কেন বঞ্চিত হলাম আমি কেন বঞ্চিত হলাম যে গৌর হরি প্রেম রত্ন দিল সেই আমি কেন বঞ্চিত হলাম গৌরবার চলে গেল আমি কেন বঞ্চিত হলাম লোকের হাতে ধরলো লোকের পায়ে পড়লো তবু আমি কেন বঞ্চিত হলাম ওগো হাতে ধরে পায়ে পড়ে আমি কেন বঞ্চিত হলাম লোকের হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বলো বলে ওগো এবারে আমি বঞ্চিত হলাম হেন অব তারে সে বঞ্চিত বলরাম রে হেন অব তারে সে বঞ্চিত বলো হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে বঞ্চিত বলো ও রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে হেন অবতারে সে বঞ্চিত বলো ও রাম রে বঞ্চিত বলো আজকের এই সকালের যে লীলা কীর্তন এই লীলা কীর্তনের অর্ধেক ব্যয়ভার বহন করছেন স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল স্মৃতির উদ্দেশ্যে তাহার স্ত্রী গীতারানী মণ্ডল নাতি সন্দীপ মণ্ডল শঙ্খদীপ মণ্ডল নাতনি সিদ্ধা মণ্ডল স্নেহা মণ্ডল সমৃদ্ধা মণ্ডল ও বাকি অর্ধেক ভার যেটা বহন করছেন স্বর্গীয় কালীকিঙ্কর পাল ও স্বর্গীয় ভানুমতি পালের স্মৃতির উদ্দেশ্যে তাহাদের পুত্র বিমল পাল পুত্রবধূ মিনতি পাল নাতি গান্ধী পাল ও নাতবউ অম্বিকা রানী পাল নাতনি দেবপ্রীতা পাল পাততাঙ্গা এই সকালবেলা গানের অনুষ্ঠানের এই যে লীলা কীর্তনের ব্যয়ভার তারা গ্রহণ করছেন ঈশ্বর সর্বতকরণে তাদের মঙ্গল কামনা করুক তাদের মঙ্গল আপনারা
প্রার্থনা জানাবেন কীর্তনের মাধ্যমে। চলুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের আমরা দেখব যে একটা মানুষ যখন চচ্চর করে উপরের দিকে ওঠে তখন তাকে নামানোর জন্য হাজার মানুষের প্রচেষ্টা থেকে যায়। আমি যদি গৌরাঙ্গকে মানুষ বলেই দেখি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রেম ধর্ম প্রচার করছেন তার বিরুদ্ধাচরণ বহু মানুষ নবদ্বীপে করেছে। সেই বিরুদ্ধাচরণ করতে গিয়ে বহু লোকের বহু কিছু ঘটনা ঘটেছে। আজকের আমরা আস্বাদন করব পাতডাঙ্গা ভক্তদের ইচ্ছা যে গতকাল রাত্রির বেলায় কৃষ্ণলীলা এবং রাধা গোবিন্দের মিলন হয়েছে, আজকের সকালবেলা একটা গৌরলীলা আস্বাদন আপনি আমাদের করার। তো সকালবেলায় আমরা আস্বাদন করব যে মহাপ্রভুকে বদনাম করার জন্য বহু মানুষের প্রচেষ্টা ছিল। তার মধ্যে এমন একটা মানুষ ছিল যিনি শাক্ত ধর্ম অবলম্বী, কিন্তু তিনি বৈষ্ণব ধর্মের মহিমা খুব একটা ভালো বোঝেননি। পরবর্তীকালে তিনি শাস্তি পেয়ে তিনি গ্রহণ করেছিলেন এবং সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব। চাপাল গোপাল ভক্ত তার উদ্ধার লীলার মাধ্যমে আমরা মহাপ্রভুর লীলা আমরা আজকে দর্শন করব। চলুন সে লীলা আমরা আস্বাদন করি। সবাই মিলে সকাল বেলায় মন দিয়ে শুনবেন। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা সবাই নিজেরাই জানেন যে আমাদের গান আজকের শেষ হবে আর আপনাদের জন্য উদর পরিপূর্ণ করে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই প্রসাদ পাবেন। হাজার হাজার মানুষের প্রসাদ সেবা আজকে নাকি সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রায় 10 থেকে 12 হাজার মানুষ নাকি প্রসাদ পাবে। বিরাট একটা রাজস্ব কাণ্ডের ব্যাপার আর কি। যাই হোক, আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন এবং আজ যতক্ষণ গানটা হবে গানটা মন দিয়ে শুনবেন। চলুন চাপাল গোপালকে কেমন ভাবে মহাপ্রভু উদ্ধার করেছিলেন, কেমন ভাবে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছিলেন এবং ভক্তি ধর্ম বৈষ্ণব শাক্তের অন্তর্দ্বন্দ্ব কি করে তিনি মিটিয়েছিলেন, সব ঘটনা আমরা আজকে জানব। চলুন সকাল বেলায় আমার মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর ধরে ভক্তগণ সঙ্গে লয়ে আজ হরিনাম করতে করতে ভক্ত চরণে ধরে কীর্তনে কৃষ্ণ নাম প্রচার করছেন। আর বলছে, ভাই রে, মানব জন্ম যখন লাভ করেছিস তখন বৃথা বৃথা জন্ম কাটিয়ে দিস না, বৃথা বৃথা জন্ম কাটিয়ে দিস না। আজ সকালে সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল হরি হরি বল। সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। 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 একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো। এই নামের পতিতের বিলা বলো, বিলা বলো। বিলা বলো প্রেমের ভাণ্ডার। পতিতের বিলা বলো,
পতিতের বিলাবল প্রেমের এ পতিতের বিলাল বিলাল প্রেমের 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 ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার আমার গোরা হলো বড় অবতার, গোরা হলো বড় অবতার, সে যে বড় অবতার ভাইরে, সে যে বড় অবতার। আমার হাতে ধরে পায়ে পড়া হরি নাম বলানো অবতার, সে যে পতিতের বিলাবল, জাত ধর্ম বর্ণ দেখল না, হাতে পায়ে ধরে শুধু হরি নাম দিল। উঁচু নয় নিচু নয়, উঁচু নয় নিচু নয়, বড় নয় ছোট নয়, শুদ্ধ নয় অশুদ্ধ নয়, জাত নয় পাত নয়, সবাই যে গোবিন্দের ভক্ত, সবাই যে গোবিন্দের অংশ। এই সমান জ্ঞান সমদর্শিতা নিয়ে সবার হাতে ধরে পায়ে পড়ে আমার গৌর হরি প্রেম দিল, প্রেম দিল। তাই পতিতের বিলাবল 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 প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার পতিতের বিলাবল 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 প্রেমের ভান্ডার 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 পতিতের বিলাবল প্রেমের ভান্ডার আমার আমার গোরারে মাধানি রে 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 নে দামা মাপ গামানি দাব পদনি সধাপ গারি সরনি সধাপ পদ মপ গম পম গম রে রে সা সদা দা সনি সা 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 নি সধা নি সা নি সধা নি সা নি সধা নি সা পতিতের বিলাবল প্রেমের ভান্ডার সাগরে সরে নি রে সরে নি সা ধাদা সনি ধনি পদা মপ গম নি দা পা সনি দা নি সা নি সা নি সা পতিতের বিলাবল পতিতের বিলাবল প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। এই যে সুরের মধ্যে আপনারা এতক্ষণ গান শুনছেন, এই সব সুর সকালবেলার সুর, ভৈরবী রাগিনী। এই ভৈরবী রাগে আমরা আজকে সকালবেলার গানটি শুরু করেছি।
শান্ত পরিবেশের সঙ্গে শান্ত সুর যদি একত্রিত হয়, দেখবেন মন অনেক শান্ত হয়ে যায়। সুরের মধ্যে ক্ষমতা রয়েছে মানুষকে চঞ্চল করানোর, আবার শান্তও করানোর। সঙ্গীত এমন একটি জিনিস যে সঙ্গীত যে কোনো গুণের মধ্যে আপনি যদি ফেলেন, সে গুণ ধারণ করতে পারে। সঙ্গীতকে যদি রাজসিক জগতে ফেলে দেন, তাহলে সঙ্গীত রাজসিক গুণের অধিকারী। সঙ্গীতকে যদি তামসিক গুণে ফেলেন, সেটাও একটা তামসিক গুণের অধিকারী। আর সঙ্গীতকে যদি সাত্ত্বিক গুণে ফেলেন, সেটাও একটা ঈশ্বর লাভ করার উপায়। ওই জন্য সঙ্গীতের মধ্যে সব গান রয়েছে। হ্যাঁ, গানের মধ্যে সবই রয়েছে। এই সকালবেলায় আমাদের ভারতবর্ষের রাগ রাগিনী এমন ভাবে সুরগুলো তৈরি করেছেন যে মন যাতে পবিত্র হয়, মন যাতে শান্ত হয়। মাদানি রে রে নে দা গা রে সা, সাগা রে গা সা রে নে সা ধা, মাদানি সা ধা পা, পা গা রে সা, সা রে গা মা, গা মা গা মা পা মা গা মা রে রে নে দা মা গা রে গা রে সা, ধা নি সা, ধা নি সা, ধা নি সা নি সা। পতিতের মিলা হলো প্রেমের পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। সাগরে গা জাগরে জারে নিজা নিদা নি দা বাদা পামা পা গামা পামা গামা গরে গরে সাগা মাদা নিজা সা। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। সাগরে গা নিগা 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 সারে রে সারে রে সারে সারে রে সারে রে সারে নে নে সা সা দা দা নি নি মামা দা পাদা পাদা মাপা গামা পামা গামা গরে গরে সারে গামা পাদা নি রে সা, সারে গামা পাদা নি রে সা, সারে গামা পাদা নি রে সা। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। ভৈরবী রাগিনীতে, ভৈরবী সুরের মধ্যে প্রচুর এত গান হয়েছে ভৈরবী রাগিনীর মধ্যে, যে এই রকম গান পাওয়া যায়, মানে এত সংখ্যক অন্য কোন রাগের মধ্যে নেই, ভৈরবীতে যত আছে। এখন যদি আমি শুধু ভৈরবী রাগিনীর গান শুরু করি, এখন 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে শুধু ভৈরবী রাগিনীর গান। এত গান আছে, এত, মানে ভাবাই যাচ্ছে না। ওই যে ভজমন রাম চরণ সুখদাই, ভৈরবীর গান। ভজমন রাম চরণ সুখদাই, ভজমন রাম চরণ সুখদাই, ভৈরবীর গান। হ্যাঁ, আর অনেক আছে। চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরায়, ভৈরবীর গান। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, ভৈরবীর গান। এত গান আছে, এত সংখ্যক গান। সেই ভৈরবীতে আমরা আজকের গৌর চন্দ্রিকা, যেহেতু সকালবেলায় আপনারা গান শুনতে এসছেন, ওই জন্য সুরটা ওইখানে নিয়ে এসছে। মাদানি রে জারে নিজা ধানি পাদা মাদা পামা গামা পামা গামা গরে গরে যা, ধানি জারে যা, ধানি জারে যা, ধানি জারে যা। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। সারে গামা পামা গামা গরে গরে জারে নিজা ধানি পাদা মাবা গামা পামা গামা পাদা নি রে যা, পাদা নি রে যা, পাদা নি রে যা। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। পতিতের মিলা হলো প্রেমের ভান্ডার। ভাগ্যবান কলিযুগী বাসীগণ, এই দয়ালে মহাপ্রভু এসেছিলেন বলে আজ তোমরা পাশাপাশি বসে কীর্তন শুনতে পাচ্ছ। নইলে জাত ধর্ম সব বিভেদে সৃষ্টি করেছিল, আমার গৌরাঙ্গ সেই বিভেদে মানে নাই। সবার হাতে পায়ে ধরেছে বলে ভাই রে হরি নামে বিনা গতি নাই। ভগবান যখন মানব দেহ দিয়ে পাঠিয়েছে, তাহলে হরি নামে বিনা গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা।
কলিযুগে নামে বিনা গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল হরি হরি বল হরি হরি বল পতিতের বিলা হলো প্রেমের আমার আমার পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। ওগো ভগবান কলিযুগে বাসীগণ, এই গৌর হরির জন্য তোমাদের আর ভয় নাই, ভয় না, আর ভয়ে নাই ভয়ে না, ভয় নাই, ভয় না, ভয়ে নাই ভয়ে না, কলিযুগ হতে তোমাদের ভয় নাই, ভয় না, এই কলি যুগে হতে তোমাদের ভয় নাই ভয় না, মায়ার জ্বালা হতে তোমাদের ভয় নাই, ভয় না, মায়ার জ্বালা হতে তোমাদের ভয় নাই ভয় না, ওই অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই, ভয় না, আমাদের অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই ভয় না, পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় না, পাপ তাপ বিনাশিতে ভয় নাই ভয় না, ওই প্রেম ভক্তি প্রকাশিতে ভয় নাই, ভয় না, প্রেম ভক্তি প্রকাশিতে ভয় নাই ভয় না, সারে গা মা মা গা মা গা রে গা রে সারে নি সারে নি সারে নি সা তা নি নি ধা নি নি ধা নি ধা নি বা দা বা দা মা পা গা মা গা মা গা রে গা রে সা সারে নি ধা নি সা সারে নি ধা নি সা সারে নি ধা নি সা মুখে রাধে 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 বলো ভয় নাই ভয় নাই, হরি 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 বলো ভয় নাই ভয় নাই, এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় ওই নাই, অজ্ঞান আধার দূর করিতে হরি 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 বলে অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই ভয় নাই, এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয় নাই, রাধে 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 বলো ভয় নাই ভয় নাই, হরি 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 বলো ভয় নাই ভয় নাই ভয় নাই, এ পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, नमो नमस्ते, नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। পাতডাঙ্গা গ্রামের রক্ষাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে এই হরি নাম সংকীর্তনে আপনারা আজ সবাই একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। এটা খানিকটা মানে আসরের পরিবেশ যেমন আর কি, খানিকটা হচ্ছে মাতৃ জঠরে বসে হরিনাম শোনার মতো। মাতৃ জঠরে বসে হরিনাম শোনার মতো ব্যাপারটা হয়েছে। জগৎ জননী মা, মা রক্ষাকালী, মানে আমরা বিভিন্ন নাম দিই নানান ধরনের জায়গা, রক্ষাকালী, শ্মশানকালী, এই কালী, ওই কালী, তাই কালী, আমরা নামটা দিই আলাদা আলাদা ভাবে, কিন্তু তিনি হচ্ছেন শক্তি। কৃষ্ণ হলেন শক্তিমান, আর কৃষ্ণের শক্তি হচ্ছে এই মা মহামায়ার রূপ, তিনি হলেন শক্তি। এবার এই শক্তিকে এবং শক্তিমানকে অভেদ তো করা যাবে না, বিভেদ আমরা সৃষ্টি করি মানুষের, সবকিছু স্বার্থপর মানুষ আছে তাদের জন্য। কিন্তু বড় বড় তা
আমার শচী শচীর নন্দা গোর হরি হরি রে আহামরি আরে দুলা সখী দুলাল গোর হরি রে আহামরি আরে মরিয়া আরে রোহা আমার সচির দুলাল সচির দুলাল গো আমরি আরে মরিয়া গো আমার সচির দুলাল দুলাল গোর নিরাই ওর হরি বল হরি হরি আরে মরিয়া গো আমার সচির দুলাল সচির দুলাল গোর হরি রে আহামরি আরে বড় যাব বড় অবতার ভাই আমার বড় অবতার পতিতের বিলা বলো ওগো প্রেমের ভান্ডার